ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব দালালিনা রাজপথ 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 দালালিনা রাজপথ রাজপথ রাজপথ। না, আমরা একটা নতুন প্রজন্ম, আমাদের কিন্তু জন্মই হয়েছে একটা আন্দোলনের বেসিসে। আপনারা দেখেন যে 1400 মানুষ তাদের জীবন দিয়েছে, প্রায় 30,000 মানুষ আহত হয়েছে। যদি এই রক্তের উপর পাড়া দিয়ে এনসিপি এই 24 দফা পালন না করে, তাহলে এনসিপি সারা দেশবাসীর সাথে কিন্তু প্রতারণা করবে। সো আমরা কিন্তু এখানে আমরা ইউনিট, আমাদের সেন্ট্রাল কমিটিতে 209 জন, এমন সারা বাংলাদেশে লাখ লাখ কর্মী কিন্তু এখানে ইউনাইটেড ফিল করেছে যে এই 24 দফা বাস্তবায়নের জন্য যদি জীবন দিতে হয়, আমরা আরেকবার জীবন দিব। দেশ 54 বছর হয়েছে, স্বাধীন হয়েছে, কিন্তু আমরা প্রকৃত স্বাধীনতা কিন্তু পাই নাই। আমরা যে সংবিধান নিয়ে শুরু করেছিলাম, সেই সংবিধান কিন্তু আমাদেরকে একটা ফেইল স্টেটে পরিণত করেছে। তো আমরা এখন কি চাচ্ছি? আমরা একটা নতুন সংবিধান চাচ্ছি। আপনি শুনেছেন যে নাহিদ ইসলাম যে 24 দফা দিয়েছেন আজকে দেশ নতুন পুনর্গঠনের জন্য ইস্তেহার, এই 24 দফার প্রথম দফাই ছিল কিন্তু নতুন সংবিধান। সো আমরা আগের সংবিধান বাদ চাই এবং নতুন সংবিধান দিয়ে মানুষের নতুন একটা জীবন ব্যবস্থা চাই। সো বাংলাদেশ এই সংবিধানে চলতে পারে না, এটা হলো নাম্বার 1 ইস্যু। এবং সামনের 20 বছর বা সামনের 50 বছর বাংলাদেশ কিভাবে চলবে, এটার কিন্তু একটা দিক নির্দেশনা আজকে নাহিদ ইসলাম তার 24 দফায় দিয়ে দিয়েছে। আপনি 24 দফা যদি দেখেন, এখানে অর্থনীতি, এখানে শিক্ষা, এখানে হচ্ছে আপনার পরিবেশ, এখানে আপনার মানুষের জীবনযাপন, এখানে কৃষি, এখানে খাদ্য থেকে শুরু করে একটা মানুষের জীবনে যা যা দরকার, একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতি থেকে তার প্রতিরক্ষা নীতি, সব কিছুই কিন্তু কভার করা হয়েছে। এটা একটা কম্প্রিহেন্সিভ ইস্তেহার, আপনাদের মনে রাখতে হবে। এবং এই ইস্তেহার অনুযায়ী যদি বাংলাদেশ চলে, তাহলে বাংলাদেশ কিন্তু আপনার অনেক দূর চলে যাবে। এবং আমাদের যে এক্সপেক্টেড বাংলাদেশ ছিল, যে বৈষম্যহীন বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ, বেকারত্ব মুক্ত বাংলাদেশ এবং একটি নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। এটাই আমাদের এক্সপেকটেশন। ইনশাআল্লাহ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব দালালিনা রাজপথ 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 দালালিনা রাজপথ রাজপথ রাজপথ। না, আমরা একটা নতুন প্রজন্ম, আমাদের কিন্তু জন্মই হয়েছে একটা আন্দোলনের বেসিসে। আপনারা দেখেন যে 1400 মানুষ তাদের জীবন দিয়েছে, প্রায় 30,000 মানুষ আহত হয়েছে। যদি এই রক্তের উপর পাড়া দিয়ে এনসিপি এই 24 দফা পালন না করে, তাহলে এনসিপি সারা দেশবাসীর সাথে কিন্তু প্রতারণা করবে। সো আমরা কিন্তু এখানে আমরা ইউনিট, আমাদের সেন্ট্রাল কমিটিতে 209 জন, এমন সারা বাংলাদেশে লাখ লাখ কর্মী কিন্তু এখানে ইউনাইটেড ফিল করেছে যে এই 24 দফা বাস্তবায়নের জন্য যদি জীবন দিতে হয়, আমরা আরেকবার জীবন দিব। সুষ্ঠু ভোট হলে আসলে কতটুকু আশাবাদী যে এনসিপি ক্ষমতায় আসবে? আপনি যদি শ্রীলঙ্কাতে দেখেন, শ্রীলঙ্কাতে কিন্তু একটা নতুন দল, তারা কিন্তু পাশ করে ফেলছে। সো আপনি কিন্তু আজকে যদি দেখেন, বাংলাদেশের মানুষ কিন্তু আমাদের যে বড় বড় দল বলছেন, এগুলোর প্রতি খুবই বিরক্ত। আপনারা যদি দেখেন, চাঁদাবাজি, দুর্নীতি, ছিনতাই, এমন কোনো কাজ নেই তারা ওইগুলোর সাথে জড়িত না। আপনারা দেখেছেন পাথর দিয়ে থেতলিয়ে কিভাবে মানুষ মারা হয়েছে 2006 সালের মতো। সো এই ধরনের বন্দোবস্তে এই মানুষ আর বিশ্বাস করে না বলে আমরা বিশ্বাস করি। এবং এইবার ইলেকশনে একটা নীরব ব্যালট যুদ্ধ হবে, যেই ব্যালট যুদ্ধে এনসিপি পাস করবে, এটা আমাদের প্রত্যাশা। এবং আপনারা যদি দেখেন, এনসিপির পুরো কমপ্লিট নেতৃত্ব যদি দেখেন, এখানে সবাই এডুকেটেড, এখানে সবাই শিক্ষিত, এবং এই শিক্ষিত জনগোষ্ঠী কিন্তু নতুন বাংলাদেশের জন্য কাজ করছে। দেখেন, আমরা এই যে কাজ করছি নিজের পকেটের টাকা দিয়ে। আজকে এই তো ছোট প্রোগ্রাম, আপনারা বলছেন আমাদের টাকার সমস্যা হতে পারে, এই জন্য হয়তো ছোট প্রোগ্রাম। আমরা যদি ওই বিএনপির মতো এত চাঁদাবাজি করতাম, তাহলে আজকে আমাদের প্রোগ্রাম অনেক। আমরা কোয়ান্টিটিতে বিলিভ করি না, আমরা কোয়ালিটিতে বিলিভ করি।